ভিক্ষাবৃত্তি সম্মানজনক জীবিকা নয়, বরং ইসলামের দৃষ্টিতে ভিক্ষা করা নিন্দনীয় কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে কারো কাছে হাত পাতার চেয়ে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার প্রতি বেশি গুরুত্ব দিতেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওপরের হাত নিচের হাত অপেক্ষা উত্তম। ওপরের হাত হলো দাতার আর নিচের হাত ভিক্ষুকের। প্রকৃত অভাবী না হয়েও মানুষের কাছে হাত পাতা জঘন্য অপরাধ। একান্ত বিপদে না পড়েও কারো কাছে কিছু চাইলে তা জাহান্নামের আগুন চাওয়ারই মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি অমুখাপেক্ষী হওয়া সত্ত্বেও সম্পদ বাড়ানোর উদ্দেশ্যে অন্যের কাছে কিছু চায়, সে অধিক দোজখের আগুন চায়। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা করে, কিয়ামতের দিন মুখমণ্ডলে অসংখ্য জখম, নখের আঁচড় ও ক্ষতবিক্ষত অবস্থায় সে উপস্থিত হবে। কেউ জিজ্ঞেস করল, হে আল্লাহর রসূল, সম্পদশালী কে? তিনি বললেন, 50 দিরহাম অথবা এ মূল্যের স্বর্ণ যার আছে। তবে কেউ যদি সত্যিকার অর্থেই বিপদে পড়ে যায়, তাহলে বিপদ কেটে যাওয়া পর্যন্ত তার জন্য অন্যের কাছে হাত পাতার সুযোগ আছে। কবিশাহ ইবনে মুখারিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তি ছাড়া কারো জন্য হাত পাতা বা সাহায্য প্রার্থনা করা হালাল নয়। 1. এমন ব্যক্তি যে কোনো ভালো কাজ করতে গিয়ে বা দেনার জমিন হয়ে ঋণী হয়ে পড়েছে। ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত সাহায্য প্রার্থনা করা তার জন্য হালাল। যখন দেনা পরিশোধ হয়ে যাবে, তখন সে এ থেকে বিরত থাকবে। 2. এমন ব্যক্তি যে প্রাকৃতিক দুর্যোগে পতিত হয়েছে এবং এতে তার সব সম্পদ ধ্বংস হয়ে গেছে, তার জন্য সাহায্য চাওয়া হালাল যতক্ষণ না সে প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে সক্ষম হয়। 3. যে ব্যক্তি এমন অভাবগ্রস্ত হয়েছে যে তার গোত্রের 3 জন জ্ঞান বুদ্ধি সম্পন্ন লোক সাক্ষ্য দেয় যে সত্যি অমুক অভাবে পড়েছে, তার জন্য জীবিকা নির্বাহের পরিমাণ সম্পদ লাভ করার আগ পর্যন্ত সাহায্য প্রার্থনা করা হালাল। এই 3 প্রকার লোক ছাড়া অন্যদের ভিক্ষা করা উচিত নয়।